কথা শুনি আরো বেশি হচ্ছে। স্বাভাবিক। আপনারা আইসকেন না গো, এগুলো কি আপনারা হবে? অসুস্থ হয়ে যাচ্ছে আমরা আরো কোনো বেশি। কিছু চাই না, আমি চাই না, আমার আমার ডাক দিয়ে আমার নাতি চলে গেছে, বাঁচাবো আর কিছু চাই না। আপনার সব কথা সরকারের লাভ জিনিস নাই। থেকে গেছে, সরকারের পাশে দাঁড়ানো উচিত ছিল। সরকার কিছু করছে না, আর এই নাই, পদে কি আপনারা হবে? ঘরে আমাদের ঢুকে নাও, আমরা কথা এগুলো বলতে আর বলবো না না। কথা, আর এরা কথা বলবে না। আর না আপনাকে দরকার ক্ষমা চাই। দরকার নেই, শরীর খারাপ করলে একদম দরকার আরো নেই। অসুস্থ হয়ে পড়বে। না শরীর খারাপ করলে একদমই দরকার নেই। ফালতু যে হসপিটালে নেওয়ার মতন বাঁচান যায়, ওর মাকে বাঁচান যায় কিনা সন্দেহ। না সেটা ও ঠাকুর যদি বাঁচায়, নাইলে ওর মা এমন অবস্থা আপনাদের বলতে পারবো না। ওই আপনারা আসেন না, ওই দেখছি আরো অসুস্থ হয়ে পড়বে। কালকে হসপিটালে রেখে আপনারা দিতে চাইছে, যাচ্ছেন, একে আমরা জোর করে যাচ্ছি না। নিয়ে আপনি একটু আইছি। বলুন না কি অবস্থা। কিছু বলার মতন নাই। কিছু এখন আমাদের বাবা মা ওর বাবা মা বাবা মাই অসুস্থ। একজন যদি আপনার পরিবারের সঙ্গে কি সরকার থেকে কি যোগাযোগ করেছিল পাশে কোনো ফোন? না, কোনো ফোন আসে না, কোনো ফোন আসে না, কাউন্সিলর কেউ এই কথা বলে না? কেউ কথা বলে নাই, কেউ ফোন করে নাই, কেউ ফোন করে নাই, এই অক্ষমতার জন্যই তো আজকে ঘটনাটা ঘটলো। কেউ ফোন করে নাই, কেউ আসেও নাই। ওই আপনারাই শুধু আসছেন, সকাল হইতে শুধু আপনারাই আসছেন। জল মিশিয়ে হবে তো, জলে ট্রেনে না। এই তো মা অসুস্থ হয়ে গেছে। হ্যাঁ বলো নাই কিছু। সকালে তো আপনারা তো দেখতেই আছেন, আসছেন দেখে আসেন না, তা আর কি বলার আছে আমাকে? আপনারা আইসেন না, আই আরও আমাদের ছেলে বউদের অসুস্থ করলেন না। যা যাবার তো আমাদের চলেই গেছে, আর আসবে না, আর আসবে না। আপনারা সুস্থ করিয়েন না, আর কিছু করিয়েন না। এই যে এত বড় ক্ষতি হলো, তার কোনো প্রতিকার আপনারা চাইবেন না? কার কাছে বলুন? যা তার চলে গেছে, পেট্রিকের কার কাছে কম? কাউন্সিলর আসে না, যার সঙ্গে দুটো কথা বলবো এও আসে নাই। কার সঙ্গে কথা বলবো আমরা? বড় অবস্থা আমাদের রাখে না, কি বলবো? রাস্তার তো ওই অবস্থা, সারা এই তো কয়েক বছরই রাস্তার ওই অবস্থা। 4-5 ধরে পড়ে আছে। হ্যাঁ পড়ে আছে। আমি চাই আমার নাতি আজকে চলে গেছে, তাই তো আর একজনেরটাও চলে যাইতে পারে। সেইটা না যায়, রাস্তাটা আপনারা ঠিক করুন, আপনারা আর 5 জনেরও বাঁচান। আর আমার নাতির যে এই ঘটনাটা করাইছে, তার শাস্তি চাই আমরা, তার শাস্তি চাই, আর কিছু না। এই কন্ট্রাক্টারে করে নাই, হুম এই কন্ট্রাক্টারে গাড়ি চালায় নাই, হুম চালাইছে ওই যে লগে থায় তারা চালাইছে, এই মদ খাইয়ে চালাইছে। নাহলে 7টা হলে বা এই 7টার সময় কেউ এই মাটির গাড়ি চালায়? কেউ চালায় বলেন? ধরুন চালায় বলেন? তো ইচ্ছা করে করছে। আমার নাতি সাইকেলও চালায় না, রাস্তার পাশে দাঁড়াইছে যে গাড়িতে যাবে, তারপর আমি পড়তে যাবো। এখন তুই বিকালে ওর বাড়ির অবস্থা তো একদম ভালো না, বাবা তো রিক্সা চালান, হ্যাঁ সে সন্তান মানে ভালো পড়াশোনায় ছিল। হ্যাঁ, ভাব- ক্লাসে ফার্স্ট সেকেন্ড হয়তো গঙ্গাপুর স্কুলে পড়তো। স্কুল টিচাররা বলছিল বিকালে আমি চিনি না। তো তার তো একটা ভবিষ্যৎ ছিল। হ্যাঁ কাউন্সিলর না, বা সরকারের তরফে কেউ যোগাযোগ করেছে, না, ফোন করেছিল? কেউ ফোন করে নাই, আইয়ে চলে গেছে, গ্যাস আইছে, গ্যাস বিকালে আই, এখন একটু রেস্ট কেউ আসেও না, কেউ ফোনও করে না। কাউন্সিলর কালকে সারাক্ষণ ছিল, সকাল থেকে আমরা তো দেখি এই আমরা তো দেখিনি, আমাদের বাড়িতে আসবে, আমরা বাড়ির গার্জিয়ান, আপনাদের সব কথা বলবে, আপনার সব কথা বলবে। আমার নাতি চলে গেছে, আমার সব কথা বলবে। হাসপাতালেও ছিলাম, তো আমরা তো দেখতে পাই নাই, একটু পলাই পলাই গেছে, কদিন মেয়ে আনতে পলাই পলাই গেছে, অন্য লোকে দেখছে, আমরা দেখছি। দিতে পার, রাত্রির দিতে দেখে করবে আমার সাথে, আমার বাড়িতে আসবে। এখন আইস না, যে ছেলেটা গেছে আমাকে একটু সান্ত্বনা দেবে যে না, ওর নাতি গেছে, অন্য একজনের নাতি না যায়। আমরা দেখছি, আমরা তোর পাশে আছি। কই আসছে? আসে নাই তো? সন্ধ্যাকালে আইস। হ্যাঁ? আসবে তো। তুমি ও মুখখানে আইছো, ও মুখখানে এসো, এই ঘটনার দায় কার কি বলবেন? এই ঘটনার দায় কার যে বাচ্চাটির মৃত্যু হলো এভাবে? দায় কার কি করি বলবো? দায় কার? আমরা তো দেখতে পাইনি, যে মারছে এই দায়, যে গাড়ি কাছে, হ্যাঁ এই মারছে, ইচ্ছা করিও মারছে, ইচ্ছা করিও মারছে মানা ফিরে। ওই 7টার সময় কেউ গাড়ি চালায় বলো? 7টার সময় রোজ আমার নাতি পড়তে যায়, 7টার সময় কেউ গাড়ি চালায়? আপনি কে হন? আমি ঠাকুরমা, আপনার নামটা বলুন। অঞ্জলি শীল। ওই আর কিছু না, যে আমার নাতির মারছে হ্যাঁ শাস্তি চাই, আর কিছু। আমার নাতির তো আর ফিরকে পাবো না। কেন এরকম কেন ঘটনা করলে? আর 5 দিন আরে না করে,
সেইটা আমরা চাই, আর 5 জনের মাল বুক না খালি করে। আমি গতকাল থেকেই ছিলাম। আমি গতকাল সকালবেলা যখনই খবর পেয়েছি সেই থেকে আপ টু হসপিটাল থেকে যতক্ষণ পর্যন্ত না বডিটা বার হয়েছে সেই থেকে নিয়ে আপ টু আমি গড়িয়া শ্মশান পর্যন্ত শেষ মুহূর্ত পর্যন্ত আমি পরিবারের সঙ্গে ছিলাম। শেষ মুহূর্ত পর্যন্ত। হয়তো আমার ওটা ঘটেনি, কিন্তু যেহেতু বাচ্চাটা আমার ওটা, এটা আমার নৈতিক কর্তব্য ছিল এবং সেটা আমি পালন করেছি। যে এলাকায় ঘটেছে সেখানকার স্থানীয় বাসিন্দা সহ সবাই বলছেন যে এলাকার কাউন্সিলর অনিতা কর্মজুমদার তিনি একবারও আসলেন না, তার আসা উচিত ছিল। এখনো পর্যন্ত আসেনি। এখন দেখুন, সেটা নিশ্চয়ই তিনি আসবেন বা দেখা করবেন বা কথা বলবেন, সেটা নিশ্চয়ই তিনি ভাবছেন, তার নিশ্চয় ভাবনা চিন্তা রয়েছে। এখন সেটা আমি তো সেইভাবে ক্লারিফিকেশান দিতে পারবো না আপনাদেরকে। নিশ্চয়ই তিনি আসবেন। তিনিও কালকে যথেষ্ট সহযোগিতা করেছে যাতে পেপারসগুলো তাড়াতাড়ি করে সহযোগিতা করা যায়, যেভাবে সহযোগিতা করার মানে আপনার কাগজপত্রের দিক থেকে তিনিও করেছেন। তবে দেখুন, আমার দিক থেকে আমার খুব নৈতিক কর্তব্য, এটা আমার নৈতিক একটা দায় বলে মনে করি, কারণ আমাদের ঘরের সন্তান আমারই সন্তান মতো সেই দিক থেকে আমার দিক থেকে কোনো খামতি নেই। আমি কালকেও ছিলাম, আজকেও এসেছি এবং উনি অসুস্থ আছেন, আমি ডক্টর দেখানোর ব্যবস্থাও করে ফেলেছি, উনি আসছেনও, দেখবেন। কারণ আমি সর্বতভাবে পরিবারের সঙ্গে আছি। আমার নাম দেবব্রত মন্ডল। কত নম্বর ওয়ার্ড? 35 নম্বর ওয়ার্ড, রাজপুতনগর। ঠিক আছে। চলো আমরা একটু ওয়েট করি, বসি। ঠিক আছে, আমি ডাক্তার আসব। দেবদা, আরেকটা জিনিস, সেটা হচ্ছে এই পরিবার তো সে অর্থে খুবই মানে গরিব পরিবার, তো প্রশাসন কিংবা হচ্ছে আপনাদের দলগতভাবে কি তাদের পাশে পাবে? তারা দল সর্বতভাবে পাশে আছে, পাশে থাকবে, এবং আপনি নিশ্চিত থাকুন আমরা পরিবারের জন্য যতটা যা করার আর কি নিশ্চয়ই আমরা করব। আর্থিক সাহায্য নিশ্চয়ই করব, নিশ্চয়ই থাকবে, এবং সব রকম যত রকমের সহযোগিতা করার দরকার আছে সব কিছুই পাবেন। তার জন্য আমরা সবসময় আছি। আরেকটা বিষয়, সেটা হচ্ছে সারা মানে পুরো এলাকা জুড়ে রাস্তা তৈরি হচ্ছে এবং যেটাকেও একটা কারণ মনে করা হচ্ছে। না না, দেখুন, আমি তো সেটা কিছুক্ষণ আগেও বললাম যে এই যে রাস্তার উপর আমরা দাঁড়িয়ে আছি এবং সমগ্র অঞ্চল জুড়ে যে হাইড্রেনের কাজটা হচ্ছে, এবার সেই কাজটা হওয়ার জন্যই প্রবলেমটা হচ্ছে। যদি হাইড্রেনটা হচ্ছে এবং হাইড্রেনটা এতটা মাটির নিচ দিয়ে যাচ্ছে, রাস্তাটা হয়তো বসতে একটু সময় দিতে হবে। 5-6 বছর ধরে হচ্ছে বলছে না, 5-6 বছর যতটুকু আমি জানি আমার অঞ্চলেরটা আমি বলতে পারবো। আমার অঞ্চলে কাজ হচ্ছে প্রায় ধরুন 2021-22 থেকে হচ্ছে আমার অঞ্চলের কাজ। তার মানে তো 3 বছর। 3 বছর। তো ন্যাচারালি হচ্ছে কি, আমার দেখুন যে অঞ্চলগুলো কেটেছে সেই অঞ্চলগুলোকে তো একটা রেস্টোরেশন করছে ওরা, যখনই বসে যাচ্ছে আবার তারা ঝামা করে কমপ্লিট করে দিচ্ছে। তো পুজোর আগে যেটা হয়, পুজোর আগে সমস্ত রাস্তাঘাটগুলো সেইভাবে একটা কমপ্লিট হওয়ার চেষ্টা চলছিল, তার মধ্যে এই ঘটনাটা ঘটেছে। আমি বারবার বলবো, জেসিবেলা যিনি গাড়িটা চালাচ্ছিলেন তার সাবধানতা অবলম্বন করা উচিত ছিল। এটা দেখুন, আমার এম থেকে বলবো, এটা নিন্দনীয় ঘটনা ঘটেছে, একটা ঘটনা, তবে সাবধানতা অবলম্বন করা উচিত ছিল। এখনো পুলিশ কাউকে ধরতে পারলো না। শাস্তি দাবি করছেন? দেখুন, পুলিশ, আমাদের কলকাতা পুলিশ যেভাবে তৎপর আছে, নিশ্চয়ই দেখবেন দোষী শাস্তি পাবে, ধরা পড়বে। না, এটুকু আপনাদের বলতে পারি। বলছে জেসিবি এত সকালবেলা কেন চালাচ্ছিল 6:30-7টার মধ্যে? প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, জেসিবির যিনি ড্রাইভার তিনিই নন, কোনো অন্য লোক চালাচ্ছিলেন এবং মদ্যপ অবস্থায়। সেটা নিয়ে আমি তো স্পটে ছিলাম না, সেটা তো আমার কাছে যেটা খবর এসেছে অ্যাক্সিডেন্ট হয়েছে। না, এলাকার লোক আমি সেই মুহূর্তেই চলে গেছি। এবার ব্যাপারটা হচ্ছে সেখানে কে চালাচ্ছিল আগে সেটা নিয়ে দেখুন, আমি তো প্রতিক্রিয়া দিতে পারবো না, আমি ছিলাম না। এলাকার লোক না, আর শাস্তি দাবি করবেন? আমিও শুনলাম, আমিও শুনছি, যেটা আমি শোনা কথা শুনছি। মদ্যপ অবস্থায় সহকারী না, আমি ওই যে বললাম না, আমি তো সেখানে স্পটে ছিলাম না। আমার কাছে খবর এসেছে আমার ওয়ার্ড থেকে যে একটা ছেলে এরকম এই ঘটনা ঘটেছে আমার ওয়ার্ডে, আমি তৎক্ষণাৎ বেরিয়ে গেছি। তারপরে ধরুন এবার কে চালাচ্ছিল বা কী বৃত্তান্ত সেটা আমি জানি না, কারণ আমার অঞ্চলে যে কাজগুলো হচ্ছিল সেটা আমি অকিবহল সর্বদা আমি সেগুলোকে তদারকি করি কন্টিনিউ। এবার ব্যাপারটা যেহেতু আমার জুরিডিকশনের বাইরে ছিল, এবার সেটা আমি তো জানি না, তবে কে চালাচ্ছিল বা কী বৃত্তান্ত বা কী কন্ডিশনে ছিল সেটা নিয়ে দেখুন আমি কী করে প্রতিক্রিয়া দেবো বলুন। শাস্তি দাবি করবেন? হ্যাঁ হ্যাঁ, একদম। যে চালাচ্ছিল তার যদি ভুলবশত, তার যদি কোনো রকম ভুলের মাসুল হয়, এটা অবশ্যই শাস্তি পাওয়ার যোগ্য, সে শাস্তি হতে হবে, তাকে ধরতে হবে এবং একটু সতর্কতা অবলম্বন করা উচিত ছিল বলে আমিও মনে করি। আর পরিবারের ক্ষতিপূরণ সেই বিষয়ে দল কোনো কথাবার্তা বলেছে কি? দেখুন, পরিবারের সঙ্গে কন্টিনিউ আমি, যেহেতু আমার অর্ডে রয়েছে এটা, আমি কন্টিনিউ পরিবারের সঙ্গে আছি, থাকবো। এবং বুঝতেই পারছেন, সদ্য যেহেতু একটা ঘটনা ঘটেছে,
তাদের তো মন মানসিকতা ভালো নেই। এবং আমি রেগুলার যোগাযোগ রাখবো, আজকেও এসেছি, আবারও আসবো, কালকেও আসবো, এবং পরিবারকে নিয়ে যতটা সম্ভব, যতটা করার, যে আপনি বললেন সরকারি সহযোগিতা থেকে শুরু করে, যাতে অন্ততপক্ষে কিছুটা হলেও তিনি আগে, তার ছোটো বাচ্চা আমি দেখলাম একটা, সেই ছোটো বাচ্চাটাও রয়েছে, অর্থাৎ এখন যে গেছে সেই জায়গা থেকে দাঁড়িয়ে যদি সেই বাচ্চাটিকে মানুষ করতে হবে, তার পরিবারকে ঘুরে দাঁড়াতে হবে, তার জন্য আমার দিক থেকে যতটুকু দলকে জানানো এবং যতটা সম্ভব করার, আমার দিক থেকে কোনো ত্রুটি থাকবে না, আমি এগিয়ে যাব। একদমই।